দুই অলির মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে মাজার জিয়ারত শেষে তিনি দিনভর প্রচারণা চালিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানও প্রচারণা চালিয়েছেন সারাদিন। এদিকে নিজের কর্মী সমর্থকদের উপর হামলা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর তিনি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। শাহজালালের মাজার জিয়ারত শেষে আনোয়ারুজ্জামান চৌধুরী ও দলীয় নেতাকর্মীরা স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও সুজিত রায় নন্দী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুকুদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকের হোসেন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। বাবুলের অভিযোগ, গতকাল নগরীর লালবাজার ও বন্দরবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এ সময় তিনি তার কর্মী সমর্থকদের উপর হামলা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। বাবুল বলেন, বিভিন্ন জায়গায় আমার নেতাকর্মীদের উপর সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা হামলা চালাচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি এর প্রতিকার চাই। নির্বাচন কমিশন অফিসে সরকার দলীয় প্রার্থীর অব্যাহত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। যদি কোনো ষড়যন্ত্র না হয় তবে 21 জুনের নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। মেয়র নির্বাচিত হলে সিলেট নগরীকে মাস্টার প্ল্যানের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে বাবুল আরও বলেন, আমি এই নগরীকে মাস্টার প্ল্যানের মাধ্যমে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে চাই। আমার বিশ্বাস সিলেট নগরীর মানুষ তাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে সেই কাজ করার সুযোগ দেবেন। গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুলের সাথে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগরের সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির। উন্নত বিশ্বের নগরীর মতো সিলেট গড়তে চান মাহমুদুল। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শনিবার নগরীর দক্ষিণ সুরমাস্থ 25, 26 ও 27 নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, সিলেট শহরকে সুন্দর করে সাজানোর আধুনিক পরিকল্পনা রয়েছে আমার। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে সিলেট শহরকে উন্নত বিশ্বের আদলে একটি পরিপূর্ণ আধুনিক উন্নত নগরী হিসেবে গড়ে তুলব। গণসংযোগকালে তার সাথে ছিলেন দলের সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন, ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, সংগঠনের বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মিসবাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল বাসিত।